বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের জীবন নিয়ে বুক পেতে এই বাতিলদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষায় রয়েছি। তারা আসছিলেন সমাবেশ করার জন্য। বিবেরের দামাল সন্তান বলে দিয়েছে, পারলে ঢুকো, পারলে ঢুকো, দেখো একটি করে। আমরাও বলছি যে বর্ডার বাংলাদেশে আছে, বাংলাদেশের মানুষ আগে আক্রমণ করবে না, আক্রমণ করলে আমরা তোমাদেরকে ছেড়ে দেব না। প্রিয় ভাইরা আমার, চালু নাই। আপনারা কিছুদিন আগে দেখেছেন হেফাজতে আমির খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ ইরশাদ হুজুরের হাত দিয়ে রাজনৈতিক শপথ করে বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষকে, বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাও, কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে চাও, বিশ্বের জন্মনার বিকল্প নাই, বিকল্প নাই, ঠিক কিনা? চেষ্টা করেছে এই বাংলাদেশের মানুষ তাদের গোলামি মেনে নেয় নাই, বৈষম্য দূর করতে বিপ্লব সংগ্রাম অব্যাহত রেখেছে, রক্ত দিয়েছে, বার করে রক্ত দিয়েছি, দাদা রক্ত দিয়েছে, আমরা রক্ত দিলাম, 52-তে রক্ত দিয়েছি, 69-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিলাম, 90-তে রক্ত দিয়েছি। সর্বশেষ এই ফ্যাসিস্টকে দূর করতে ছাত্র জনতা ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক প্রত্যেকে মিলে 24-এ আমরা দেশকে স্বাধীন করেছিলাম। স্বপ্ন আমাদের ছিল একটি কল্যাণ রাষ্ট্র। এই দেশ যারা 53 বছর বাংলাদেশটাকে শাসনের নামে শোষণ করেছে, এরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে চোরের দেশে পরিণত করেছে। কিন্তু বাংলাদেশের হাফেজ তাকরিম, জাকারিয়া, নাজমুস সাকিব এরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশটাকে কোরআনের দিক থেকে 1 নম্বর করেছে। এখান থেকেই বোঝা যায় কোন দলের কাছে বাংলাদেশ নিরাপদ নয়, শুধু কোরআন আমাদের কাছে বাংলাদেশ নিরাপদ। আমার আওয়ামী লীগ আমার মায়ের থেকে যে ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রকে সৈয়দ রেজাউল করিম পীর সাহেব হুজুরের মাধ্যমে। সুতরাং আমি আপনাদেরকে আজকের এই আন্দোলন, আগামী বিপ্লবে হাত পাকা মার্কার প্রতীকে আমাদেরকে ভোট দিয়ে এই একটি সমাজ রাষ্ট্র পরিবর্তনের জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই। উপস্থিত সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার পক্ষ থেকে সাংবাদিক শুভেচ্ছা। 93 ভাগ মুসলমানের দেশ, এই বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন করতে হবে। কথা বলে ঠিক সকল জনতাকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। মানুষ হিসেবে ভারতে যে সময় আমাদের উত্তরবঙ্গে পানির প্রয়োজন হয় না, ওই সময় ওরা আমাদেরকে পানি দেয়, ঠিক কিনা? আর যে সময় পানি দেওয়ার প্রয়োজন হয়, ওই সময় ওরা পানি দেয়। তা আমি মনে করবো আজকের রংপুর মহানগরের পক্ষ থেকে আমাদের সামনের দিনে আমরা একটি আন্দোলন করবো, তিস্তার ন্যায্য হিসাব পানির দাবি আদায় নিয়ে আমরা রাজপথে সব ভূমিকা পালন করবো। আজকের গণসমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি, সামনে উপস্থিত তৌহিদি জনতা, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 16 বছর আওয়ামী নামক স্বৈর শাসকের কবলে আমরা আবদ্ধ ছিলাম। আমরা আমাদের সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছি। গত 16 বছরে বাংলাদেশ আওয়ামী নামক স্বৈর শাসক আমাদের ভোটের অধিকারকে নষ্ট করেছে, শিক্ষার সঠিক অধিকারকে তারা নষ্ট করেছে, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে তারা হরণ করেছে। আমরা বাংলাদেশের মানুষের দুর্দশা গত 16 বছরে দেখেছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বাংলাদেশের গত 16 বছরে ইসলাম বিরোধী শিক্ষানীতি প্রণয়ন করে, নাস্তিকবাদী হিন্দুত্ববাদী শিক্ষানীতি প্রণয়ন করে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ থেকে ইসলামের বীজকে নিষেধ করার জন্য আওয়ামী সরকার চেষ্টা করেছে।